সালাড খাওয়া সেটা কখন খাওয়া যেতে পারে আর কেমন ভাবে খাওয়া উচিত সাধারণত? স্যালাডটা আইডিয়ালি মিলের সাথে খাওয়া উচিত, মানে লাঞ্চের সাথে খেলেন বা ডিনারের সাথে খেলেন। নিউট্রিশন মেন্টাল হেলথ আর মুডকে ঠিক রাখতে কতটা হেল্প করে? যেরকম কিছু মানুষের সাথে আমি কথা বলেছি যারা বলে যে আমি ওভারঅল ডায়েটটা ফলো করলাম, কিন্তু কাজের চাপ এসে গেল বা বাড়িতে কোনো কিছু নিয়ে আমি ডিস্টার্বড আছি, আমি সেই রাত 12টার সময় কিছু একটা অর্ডার করে ফেললাম। আজকাল বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় এবং সেটা আমরা ওভার দ্য কাউন্টার কোনো প্রেসক্রিপশন ছাড়াই পেয়ে যাই। বিভিন্ন অনলাইন স্টোর আছে সেখান থেকে পেয়ে যাই এবং অনেকে কিনে অনেকভাবে খাচ্ছেন। এটা নিয়ে কি বলবেন? ধরুন আমি ডিনার করলাম না, লাঞ্চ করলাম না, একটা কিছু সাপ্লিমেন্ট জলে গুলে খেয়ে নিলাম। হুম। এটা রিয়েলি নট অ্যাডভাইসেবল। যদি আপনার রান্না করে করার ক্ষমতা থাকে বা বাড়িতে কেউ রান্না করে দিচ্ছে, আপনি খেতে পারছেন, তাহলে ওয়াই গোয়িং ফর এনি কাইন্ড অফ সাপ্লিমেন্টেশন লাইক দ্যাট। প্রোটিন পাউডার বা যারা ওয়ার্কআউট করেন তাদের ক্ষেত্রে প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট অনেক রকম অপশন রয়েছে। এগুলো কি সত্যি উইদাউট কনসালটেশন খাওয়া যেতে পারে? যদি সে কোয়ালিফাইড সার্টিফাইড ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট হয়, তাহলে যদি সে বলে তাহলে নিতে পারেন। আচ্ছা, বিভিন্ন ধরনের সালাড খাওয়ার কথা আমরা মাঝে মধ্যেই শুনি। সেটা হতে পারে অনেকে লাঞ্চের সঙ্গেই কিছুটা সালাড খাচ্ছেন, আবার অনেকে সেটার সঙ্গে একটু ননভেজ মিক্স করে সেটা দিয়ে একটা লাঞ্চ করছেন বা ডিনার করছেন। এই যে সালাড খাওয়া সেটা কখন খাওয়া যেতে পারে আর কেমনভাবে খাওয়া উচিত সাধারণত? স্যালাড জিনিসটা খুব ভালো, যে কারণ ওর মধ্যে আমরা ফাইবারটা অনেক পরিমাণে পাচ্ছি, ভিটামিনস পাচ্ছি, মিনারেলস পাচ্ছি। এগুলো সবথেকে বেশি। এবার আপনি ননভেজ কিছু অ্যাড করলেন বা ভেজ কিছু করলেন, যেটা একটা সোর্স অফ প্রোটিন, তখন ওটা প্রোটিন স্যালাড হয়ে যায়। স্যালাডটা আইডিয়ালি মিলের সাথে খাওয়া উচিত, মানে লাঞ্চের সাথে খেলেন বা ডিনারের সাথে খেলেন। প্রপার ডাইজেশনও হবে। আর আরেকটা ভাবে খাওয়া যেতে পারে, যদি সে ওয়েট লস রেজিমে আছে, তখন আমরা অনেক সময়ই বলে থাকি যে লাঞ্চের ১ ঘন্টা আগে বা ডিনারের ১ ঘন্টা আগে আপনি একটা স্মল বোল অফ স্যালাড খান। কারণ অ্যাপেটাইটটা যাতে, মানে অতটা অ্যাপেটাইট না থাকে। স্যালাড খেয়ে অনেকটা পেট ভরে গেল। ন্যাচারালি ডিনার বা লাঞ্চে তাকে যেটা দেওয়া হলো, পোরশনটা মেইনটেইনড থাকলো। এবার স্যালাডে যেটা আপনি বললেন যে চিকেন দেওয়া হলো বা রাজমাও দেওয়া যেতে পারে। বয়েলড রাজমা, বয়েলড চিকপি, স্প্রাউট, এরকম অনেক কিছু বা ফ্রুট স্যালাডও হয়। অনেক কিছু দেওয়া যেতে পারে। আইডিয়ালি যদি আপনি একটা প্রোটিন অ্যাড করেন স্যালাডের মধ্যে, সেটা খুব ভালো হয়। কারণ পেটটাও ভর্তি থাকলো। আইডিয়ালি আপনার আর কোনো মিল না খেলেও চলবে। কারণ প্রোটিন থাকছে, ফাইবার থাকছে, ভিটামিনস, মিনারেলস থাকছে। ওই অর্থে ক্রুড কার্বোহাইড্রেট শরীরে যাচ্ছে না, যেটা আপনি কোনো সিরিয়াল খেলে খাচ্ছেন। কিন্তু অল্প স্বল্প সবেতেই কার্বোহাইড্রেট থাকে। সুতরাং দ্য মোমেন্ট ইউ আর অ্যাডিং প্রোটিন টু ইওর স্যালাড, ওটা একটা কমপ্লিট মিলের আশপাশে কিন্তু হয়ে যাচ্ছে। হুম, হুম। সুতরাং তখন আপনি ওটা লাঞ্চের আগে বা ডিনারের আগে আর খাওয়ার দরকার লাগে না, প্রোটিন যদি অ্যাড করেন। নরমাল গ্রিন স্যালাড বা এরকম কিছু হলে চলতে পারে। আর প্রোটিন অ্যাড করে দিলে সেটা একটা প্রায় মিলের সাবস্টিটিউট মতো হয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, নিউট্রিশন মেন্টাল হেলথ আর মুডকে ঠিক রাখতে কতটা হেল্প করে? একদম। অনেকটাই, অনেকটাই। যেই জন্য আমরা দেখে থাকি যে কারোর মুড সুইং হলে বা কিছু হলে সে বেশি, বেশি মিষ্টি খেয়ে ফেলছে। বা Swiggy, Zomato বা আরো অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মস এ করে কিছু অর্ডার করে ফেলছে। এরকম কিছু মানুষের সাথে আমি কথা বলেছি যারা বলে যে আমি ওভারঅল ডায়েটটা ফলো করলাম, কিন্তু কাজের চাপ এসে গেল বা বাড়িতে কোনো কিছু নিয়ে আমি ডিস্টার্বড আছি, আমি সেই রাত 12টার সময় কিছু একটা অর্ডার করে ফেললাম। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে তার শরীরের মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্সটা হচ্ছে, একটা মানুষ যখন খুব খুশি হয়, খুব দুঃখ পায় বা খুব রেগে যায়, হরমোনাল চেঞ্জেস তার শরীরে আসে। সেইটা তাকে কিছু, কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস তার শরীরে আসে। কিছু, কিছু মানুষ শপিং করতে চলে যায়, কিছু, কিছু মানুষ খেতে ভালোবাসে, খাওয়ার খেতে শুরু করে। সুতরাং আপনার ডায়েটে ওটাও দেখতে হবে। অনেক সময় কিছু, কিছু ডেফিশিয়েন্সি থাকলেও কিন্তু একটা ক্রেভিং চলে আসে। সেটা সুইট ক্রেভিং হতে পারে, নরমাল হাঙ্গার ক্রেভিং ও চলে আসতে পারে। তো ওটা দেখতে হবে, যেটা আপনাকে আমি বলছিলাম যে কোনো পেশেন্ট এলে তার সবকিছু আমরা জিজ্ঞেস করি। ভাইটালস থেকে আরম্ভ করে তার প্রেফারেন্স কি? সে যদি ১ম এই কমিট করে যে আমার না একটা ক্রেভিং আছে, সুইট ক্রেভিং, তখন আমরা তার ডায়েটে ওভাবেই রাখি ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই সমস্ত খাবার, যাতে তার ওই ক্রেভিংস গুলো না থাকে। যে ডায়েটে তার মধ্যে থাকলো, সে ওভারঅল দিনের শেষে
সত্যি সত্যি ওই ক্রেভিংটা তার আর হচ্ছেই না, কারণ হুম। এটা অনেকটা মেন্টাল ওই দিকের সাথে কিন্তু লিঙ্কড আছে, ফুড অ্যান্ড মাইন্ড বা ফুড অ্যান্ড মুড যেটা আমরা সবসময় বলে থাকি। একদম। আচ্ছা, এবারে একটু অন্য প্রসঙ্গ, মানে একদম খাবারের প্রসঙ্গই। তবে আমার মনে হয় এই প্রশ্নটা অনেকেরই থাকবে বাড়িতে, যে আজকাল বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় এবং সেটা আমরা ওভার দ্য কাউন্টার কোনো প্রেসক্রিপশন ছাড়াই পেয়ে যাই। বিভিন্ন অনলাইন স্টোর আছে, সেখান থেকে পেয়ে যাই এবং অনেকে কিনে অনেকভাবে খাচ্ছেন। এটা নিয়ে কি বলবেন? সাপ্লিমেন্টেশন কথাটার মানেই হচ্ছে যখন কিছু জিনিসের ঘাটতি হচ্ছে, আমি মেটাতে পারছি না, আমি সাপ্লিমেন্ট করছি। কিন্তু এইটাকে যদি আমরা বাজেভাবে ইউটিলাইজ করি তাহলে কিন্তু সেটা আর সাপ্লিমেন্টেশন হচ্ছে না। মানে ধরুন আমি ডিনার করলাম না, লাঞ্চ করলাম না, একটা কিছু সাপ্লিমেন্ট জলে গুলে খেয়ে নিলাম। হুম। এটা রিয়েলি নট অ্যাডভাইসেবল। যদি আপনার রান্না করে করার ক্ষমতা থাকে বা বাড়িতে কেউ রান্না করে দিচ্ছে, আপনি খেতে পারছেন, তাহলে ওয়াই গোয়িং ফর এনি কাইন্ড অফ সাপ্লিমেন্টেশন লাইক দ্যাট, যেটা একটা স্যাশে আছে পাউডারের, জলে গুলে বা দুধে গুলে খেয়ে নিচ্ছেন। যদি এরকম সিচুয়েশন থাকে যে আপনি পারছেন না রান্না করতে, কেউ নেই বাড়িতে, খুবই টায়ার্ড, তখন আমরা বলি যে ঠিক আছে, যদি সে এরকম কোনো মিল সাবস্টিটিউট করতে চায় তখন চলতে পারে, কিন্তু আদারওয়াইজ রিয়েলি নট রিকোয়ার্ড। আরেকটা হচ্ছে সাপ্লিমেন্টেশন ইজ রিকোয়ার্ড যদি আপনার সত্যি ডায়েটটা এমন করা হয়েছে, আপনার স্কেডিউল ওয়াইজ সম্ভব হচ্ছে না আর কিছু ঢোকানো। আপনি নিজে বলছেন যে আমি সকাল 10টা থেকে রাত 9টা অবধি বাইরে থাকি, তখন দুটো মিলের বেশি আমি খেতে পারছি না, কি করব? তখন আমরা ছোট ছোট ভাবে যদি মনে করি সাপ্লিমেন্টেশন কিন্তু দিতে পারি। হুম, হুম। কিন্তু মানে যে কেউ সেটা ওভার দ্য কাউন্টার নিজে ডিসাইড করতে পারে না যে আমার গ্রিন অ্যাপেল পছন্দ বলে বাজারে একটা গ্রিন অ্যাপেল ফ্লেভার্ড কিছু বেরিয়েছে, আই শুড ট্রাই অন দ্যাট। বা ও তো কি মোটা ছিল, ও তো এইটা খেয়েই রোগা হয়েছে, তাহলে আমাকে এটাই খেতে হবে। এরকম রিসেন্টলি আমি একজনের থেকে শুনেছি, সো কল্ড পড়াশোনা জানা, ওয়েল অ্যাওয়্যার অফ এভরিথিং, অনেক টাকা দিয়ে একটা কিছু কিনেছে, একটা প্যাকেজ, সো কল্ড বলে ওরা, প্যাকেজ কিনে ফেলেছে। তারপর আমার থেকে যখন জানতে পারলো তার ডিমেরিট, বাড়িতে আরেকজন তাকে বলেছিল যেটা করা উচিত না, তাও সে মানে কি বলবো কিনে ফেলেছিল। তারপর সে বলল যে হ্যাঁ, আমি তো খাওয়ার পর এটা দেখছি যে আমার মধ্যে এইরকম একটা নেগেটিভ জিনিস হচ্ছে, যে আমি ডিজি ফিল করছি, টায়ার্ড ফিল করছি, আর কোনো একটা সময় গিয়ে আমি বেশি খেয়ে ফেলছি, আমি পারছি না আর। মানে হয় না যে আমি সারাদিন ধরে এমন রেস্ট্রিকশনে আছি যে দিনের শেষে গিয়ে হুম, পুরো হুম। জিনিসটা আমার মাটি হয়ে যাচ্ছে। তো এইরকম ডায়েটের থাকার কোনো মানে হয় না। এটা ডায়েটও না ফার্স্ট অফ অল। আমি জানি না কি বলবো এটা, যে সারাদিন ধরে শুধু জলের মধ্যে জিনিস মিশিয়ে মিশিয়ে খাওয়া, হুম, হুম। আর ওয়ান্স আ ডে তুমি কিছু নরমাল খাবার খাচ্ছ। তো এটা ডেফিনেটলি পরামর্শ নিয়ে, whether you really require that or not, প্রোটিন পাউডার হোক, সেটা কোনো এমনি সাপ্লিমেন্ট হোক বা ভিটামিন ক্যাপসুল হোক, যাই হোক না কেন। একদম। এই প্রোটিন পাউডারের কথায় মনে পড়ল, প্রোটিন পাউডার বা যারা ওয়ার্কআউট করেন তাদের ক্ষেত্রে প্রি ওয়ার্কআউট, হুম। পোস্ট ওয়ার্কআউট অনেক রকম অপশন রয়েছে। এগুলো কি সত্যি উইদাউট কনসালটেশন খাওয়া যেতে পারে? দেখুন, জিমে অনেক সময় কিছু সার্টিফাইড ডায়েটিশিয়ান হয়তো থাকে। যদি সে কোয়ালিফাইড সার্টিফাইড ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট হয়, তাহলে যদি সে বলে তাহলে নিতে পারেন। কিন্তু যদি জিম ট্রেনার, উইথ অল ডিউ রেসপেক্ট, যদি জিম ট্রেনার বলে থাকে যার জিম এক্সারসাইজ এটাই হচ্ছে তার এক্সপার্টাইজ, তার বাইরে নয়, তিনি যদি বলে থাকেন তাহলে ডেফিনেটলি নয়, ডেফিনেটলি নয়। কারণ আপনার শরীরে কতটা ওইটা নেবেন, আদৌ নেবেন কিনা। যেরকম এক্সাক্টলি। আমার একজন পেশেন্ট এসেছিল, তার জিম ট্রেনার তাকে বলেছে দিনে ৮টা করে ডিম খেতে। তাছাড়া ৩০০ গ্রাম চিকেন, তাছাড়া হুম? ৩০০ গ্রাম চিকেন খেতে। আরো কি মানে আমি স ছেলেটির বয়স ২০-২২, অর্থাৎ মানে তখন সে ফিল করতে পারবে না তার শরীরে কি আম ড্যামেজটা হচ্ছে। তো এই জিনিসগুলো যদি কোনো আনকোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালের থেকে আসে, তো প্লিজ বি অ্যাওয়্যার, গেট ইট চেকড বাই সাম কোয়ালিফাইড পারসন, মানে ডায়েটিশিয়ান হোক বা নিউট্রিশনিস্ট হোক, তার ক্রেডেনশিয়ালস চেক করে তারপরেই যান। কারণ আজকাল অনেকেই হয়তো তার আগে একটা কিছু বসিয়ে দিয়ে যাচ্ছে। ট্রু। সে তার পেছনে ওই চেকটা হচ্ছে না, এটা হচ্ছে। যেই জন্য আমরা কোয়াকটিশিয়ানস বলেও একটা টার্মস ইউজ হয়। তো চেক করে নিয়ে সব তারপরেই যাওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। আর প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট নিয়ে যদি আমি কথা বলি, ডেফিনিটলি এটা দরকার। প্রি ওয়ার্কআউটে ফ্যাট জাতীয় খাবার খেতে হয়।
ফ্যাট মানেই যে বলছি বাটার চিজ খেতে, তা কিন্তু নয়। সেটা হতে পারে পিনাট বাটার, সেটা বানানা, নাটস, এইসব খাবার খেয়ে গেল। পোস্ট ওয়ার্কআউট সবসময় একটা প্রোটিন জাতীয় খাবার খেতে হয়। সেটা নর্মাল ডিমের সাদা অংশ হতে পারে, ছানা হতে পারে, ওয়ে প্রোটিন জলে গুলে খাচ্ছি, যদি সে সেরকম অ্যাথলেটিক একটা পার্সোনাল হয় তাহলে সেটা চলতে পারে। কিন্তু একদম। অ্যাগেন কি দেওয়া হচ্ছে বাইরে থেকে, যদি ডিম সেদ্ধ সাদা খেতে বলে ঠিক আছে, কিন্তু তাহলেও 8টা নট ডেফিনেটলি। কিন্তু যদি এরকম পাউডার গুলো খেতে বলে তাহলে ডেফিনেটলি গেট ইট চেকড বাই সাম এক্সপার্ট। একদম। আরেকটা বিষয় যেটা এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায়, কোলাজেন এবং গ্লুটাথায়ন। এটার কি ভূমিকা? এটা কি সত্যি এমনি খাওয়া যেতে পারে? মানে কারো একটা কনসালটেশন ছাড়াই আমরা কিনলাম এবং ননস্টপ খাচ্ছি, তাতে কি লিভার ড্যামেজ হওয়ার চান্সেস থাকে? যে কোনো সাপ্লিমেন্টেশন বা বাইরে থেকে যা আমি খাচ্ছি, সেটা কোনো ভিটামিনস ক্যাপসুল, গ্লুটাথায়ন, মানে বাইরে থেকে যাই খাচ্ছি অফ দ্য ডায়েট, সেটা সবসময় কিন্তু 2-3 মান্থস খাবেন, স্টপ করবেন, বডি রিজার্ভ বেড়ে গেল, আবার সেটা যখন ডিপ্লিট হয়ে গেল আমি বুঝলাম, টেস্ট করলাম, তারপর খান। এবার স্পেসিফিক্যালি যদি গ্লুটাথায়ন, কোলাজেন আসি, ডার্মাটোলজিস্ট আর দ্য বেস্ট পার্সন। নেক্সট হচ্ছে নিউট্রিশনিস্ট। এদের কোলাবোরেশন ছাড়া আমার মনে হয় না আর কেউ বলতে পারবে যে আপনি এটা খান, খেলেই হবে, সেই হবে। কোলাজেন ওয়ার্ডটা যেটা আমি বলবো, স্কিন এজিং এইগুলোর সাথে গ্লুটাথায়ন বা স্কিন মার্কস এইগুলোর সাথে গ্লুটাথায়ন যায়, কোলাজেনটা স্কিন এজিং টাইটেনিং এর সাথে যায়। তো কোলাজেন খাবারে খুব কম পাওয়া যায়, বোন ব্রথ এইসবে পাওয়া যায়, যেটা আদারওয়াইজ কেউই হয়তো আমরা রেগুলার ডায়েটে রাখি না। তো খুব কম খাবারেই পাওয়া যায় ঠিকই, কিন্তু ডায়েটটা যদি আদারওয়াইজ, যেটা নর্মাল স্কিন ভালো রাখার জন্য যেটা নিয়ে ডিসকাস করলেন আপনি আমার সাথে, সেইভাবে রাখা যেতে পারে। আলাদা করে কোলাজেন নিতে লাগে না। কিন্তু যদি আপনার স্কিন টেক্সচার খুবই খারাপ হয়, জেনেটিক্যালি হোক বা এক্সপোজার টু ডিফারেন্ট রেজ অ্যান্ড রেডিয়েশন যাই হোক, যে হয়ে যাচ্ছে, তখন সাপ্লিমেন্টেশনটা দরকার। গ্লুটাথায়নটা যদি আমি বলি, আজকাল এফারভেসেন্ট ট্যাবলেট ফর্মে আসছে, সেটা দেওয়া মাত্র জলে ডিজলভ করে যাচ্ছে, ইমিডিয়েটলি খেতে হচ্ছে। সুতরাং এখানে একটা সাইন্টিফিক জিনিস জড়িয়ে আছে, যে জিনিসটা খুব পোটেন্ট, অর্থাৎ জলে ওটা ডিজলভ করে গেলে ইমিডিয়েটলি খেতে হবে, তার অ্যাকশনটা, পোটেন্সিটা বোঝানোর জন্য আমি এটা বলছি। তো এটা কিন্তু এই সবকটাই কিন্তু ইন্টারনাল অর্গান, স্পেশালি লিভারটাকে কিন্তু এফেক্ট করবে, ভালোভাবেও বাজেভাবেও। এবার আপনার ক্ষেত্রে জানতে হবে যে আপনি সেটা কিভাবে নিচ্ছেন, কোন সময়ে নিচ্ছেন। রেগুলার বেসিসে তো কোনো কিছুই নেওয়া উচিত না, মানে সারা বছর ধরে নিয়ে গেলেন, অন অ্যান্ড অফ করে নিতে হয়। কিন্তু সেটা আদৌ আপনার গ্লুটাথায়ন, কোলাজেন, ইউ রিকোয়ার দ্যাট অর নট, সেটা বেস্ট পার্সন যে, তাকে জিজ্ঞেস করুন। একদম। আর একদম শেষে যেটা জানতে চাইবো, হেলদি থাকার জন্য, হেলদি ডায়েট নিয়ে তো শুরু করেছিলাম। তবে একজন মানুষ তিনি হেলদি থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। তার জন্য ছোট্ট করে কি টিপস দেবেন? একটা জিনিস যেটা ডিসকাস ওইভাবে করা হয়নি, সেটা হচ্ছে রান্না করা অনেকের আজকে একটু ডিফিকাল্ট হয়ে যায়, হুম। এমন স্কেডিউল। 3 দিন, 4 দিন, 5 দিনের রান্না করে ফ্রিজে স্ট্যাক করে দিল। আমি বাইরের খাবার তো অর্ডার করছি না, হোম কুকডই খাচ্ছি, বাট ফ্রিজে আমি রেখে দিচ্ছি, বারবার গরম করছি, বা একবারই গরম করছি, বাকিটুকু থাকলো লেফট ওভার। সেটা করবেন না। যতটা সম্ভব আপনি ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, একদিন অবধি সেটা আমরা রাখতেই পারি, ফ্রিজ আছে বাড়িতে সবার, শেলফ লাইফ বাড়ায় ফ্রিজ, সবাই ঠিক, সবাই জানি সেটা। কিন্তু ওই 3 দিন, 4 দিন, 5 দিন জাস্ট টু হ্যাভ দ্যাট হোম কুকড মিলস, আপনি জিনিসটাকে এইভাবে করছেন, এইটা করবেন না। এরকম কিছু কিছু ম্যাল প্র্যাকটিস হয়তো অনেকেই করে থাকেন। এই জিনিসগুলোকে যদি, এই মিথসগুলোকে বাস্ট আউট করা যায়, আমার মনে হয় অনেকটাই ভালো হয়। সেকেন্ড হচ্ছে কুকওয়্যারটা খুব ইম্পর্টেন্ট। আজকাল কুকওয়্যার নিয়ে অনেক জায়গায় অনেক রকম আছে। এইটা এই হয়, এটায় হুম, হুম। ননস্টিক হয়, টেফলন কোটিং, হ্যানা ত্যানা। বেস্ট হচ্ছে স্টেনলেস স্টিল বা কড়াই, যেটা আমরা, ননস্টিকটা একদমই কিন্তু উচিত না, একদমই উচিত না, কারণ ওটা রান্না করতে করতে স্মোক পয়েন্ট বাড়ে, ওটা না মানে ক্ষয়ে যায়। এবার আপনি সেটা বুঝবেন না, যখন বুঝবেন যে অ্যাকচুয়ালি ক্ষয়ে যাচ্ছেন, তখন দেখতে পারবেন উঠে আসছে খাবারের সাথে। সুতরাং সেটারও একটা ডিউরেবিলিটি আছে, ইদার ইউ চেঞ্জ ইট এভরি ইয়ার, এরকম কিছু, অর বেটার, চোখে তো দেখতে পাচ্ছেন না, তো ওটাকে অফই করে দিন। তো এইরকম কুকওয়্যারটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিজে বাসি রান্না একদমই করা উচিত না, বা যে কোনো কিছুই বেশি কিনে এনে, সেই কোভিডের আম সময় থেকে আমাদের এই হুম, হুম। প্র্যাকটিসটা মেবি আরো একটু বেড়ে গেছে, যে বেশি বেশি কিনে এনে স্টোর করো, তাহলে আমার কাজও কমবে, সবই কমবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হেলথের জন্য কিন্তু ভালো হচ্ছে না। এই দুটো এক রকমের কথা। আর এমনি জেনারেল টিপস যদি বলি, সারাদিন ডায়েটটা এমন রাখুন যেটা সাস্টেন করতে পারবেন। আমি সকাল থেকে খুব এই করলাম, সন্ধ্যেবেলা গিয়ে এমন হলো যে একটা রোল খেয়ে ফেললাম বা মোমো খেয়ে ফেললাম,
এইরকম না, একটা প্র্যাকটিক্যাল একটা যেটা আপনি পারবেন ফলো করতে সেরকম একটা ডায়েট অ্যাডভাইস ফলো করুন। টক টু ইয়োর নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান ওপেনলি, কি আমার এরকম লাইফস্টাইল, আমার খিদেটা এরকম সময় বেশি পায়, তাহলে সেই রকম ভাবে তার ডিজাইন করা হবে ডায়েট অ্যাডভাইসটা। জলটা ডেফিনেটলি ডায়েটে রাখতে হবে খুব ভালোভাবে, ওয়েল হাইড্রেটেড। ফ্লুইড, মোর অ্যাপ্ট হচ্ছে ফ্লুইড, কারণ জল অনেকে বেশি খেতে পারে না, তো সেটা ফ্লুইড ফর্মে হতে পারে। আর কারুর, যেটা মেন থিং, কারুর মানে এক্সপার্ট যে ফিল্ডে, তার পরামর্শ নিয়েই আপনি নিজের হেলথের সাথে এক্সপেরিমেন্ট করুন। এটা খুব ভালো বললেন, এক্সপেরিমেন্ট করুন। একদম তাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সেনগুপ্ত, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় অলরেডি বলেছি যে খুব ভালো কথা বলেন এবং এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমার মনে হয় আজকের এই পডকাস্টটা যারা দেখছেন বা যারা দেখেছেন অলরেডি, তারা এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু টিপস তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন বা সঞ্চয় করে নিয়েছেন ইতিমধ্যে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফ্রম ডেবি আনলিশড। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল হোস্ট। থ্যাংক ইউ। আর যাদের কথা না বললেই নয়, অর্থাৎ থ্যাংক ইউ তাদেরকে অফকোর্স জানাতে হবে, যারা আজকে আমাদের গিফট পার্টনার বি মতিরাম সিলভার জুয়েলারি, এছাড়া বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, আর আমাদের ভেনু পার্টনার ফার্নিটেল স্টুডিও তপসিয়া। থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেল। আর বি মতিরামের তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আর বাঞ্ছারামের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ডক্টর সেনগুপ্তর সঙ্গে এতক্ষণ কথা বললাম এবং তার থেকে অনেক কিছু কিন্তু আমি পার্সোনালি জানতে পারলাম। অর্থাৎ হেলদি ডায়েট আমরা কাকে বলছি, হেলদি ডায়েট মানেই যে সব কিছু খাওয়ার থেকে বাদ দিয়ে শুধু কয়েকটা জিনিস খেলাম এবং খুব ভালো থাকলাম, সেই ডিউরেশনটা কিন্তু খুব বেশি দিন হয় না। তাই আমরা কি খাবো, কখন খাবো, কিভাবে খাবো, সমস্তটাই কিন্তু একবার একটু কনসালটেশন করিয়ে নিয়ে তারপর করা উচিত, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। এটা যদি আমরা একবার নিজেরা একদম খুব পয়েন্ট আউট করে নিজেদের মনের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা অফকোর্স সকলে ভালো থাকতে পারবো। তাই আমাদের সঙ্গে তো এভাবে থাকবেনই, তবে আগামী দিনে আর কি টপিক নিয়ে আপনারা আমাদের পডকাস্টে আলোচনা শুনতে চাইছেন, বিভিন্ন রকম জিনিস জানতে চাইছেন, বিভিন্ন রকম অভিজ্ঞতা নিতে চাইছেন, সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন। আর ডেবি আনলিশড কেমন লাগছে সেটা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। সঙ্গে থাকবেন।